কিছু, কিছু মানুষ এত খারাপ হয় কেন? আমার এটা জানতে ইচ্ছা করে। মানে এদের কি কোনো বিবেক, বোধ মানে কিছুই জন্ম নেবে না? এত মর্মান্তিক একটা ঘটনা দর্শক, যেটা ওই যে ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে একজন বেসরকারি চাকরিজীবী, সে মারা গেছে। মর্মান্তিক মৃত্যু, এটা নিয়ে সারা দেশব্যাপী হইচই। দুর্ঘটনার পরপরই ৳৫,০০,০০০ ক্ষতিপূরণ দিয়েছে মেট্রো রেল। আদালত আ বলেছে ৳৫,০০,০০,০০০ দেয়ার জন্য। ২ সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা। আইরিন আক্তার পিয়া। এখন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় পড়ছে যে ওই আবুল কালাম নিহত, যে আবুল কালাম তার ব্যাংকের যে নমিনি, অ্যাকাউন্টের নমিনি হচ্ছে তার বোনরা। ফলে ওই আবুল কালাম বঞ্চিত করছে তার স্ত্রী আইরিন আক্তার পিয়াকে। ২ সন্তানকে নিয়ে দিশেহারা। এইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় পড়ার পর এটা নিয়ে তুমুল হইচই। তারপর দেখলাম প্রথম আলোর পক্ষ থেকে সেই বোন লাইজুর সাক্ষাৎকার নিয়েছে, অন্যান্যদের সাথে সাক্ষাৎ নিয়েছে। তারা বলছে যে তাদের যেই মানে কি বলে, প্রিয় আবুল কালাম পরিবারের সন্তান আবুল কালাম এরকম দুর্ঘটনার পর একটা হুলস্থুল কাণ্ড। কেউ হাসপাতালে, কেউ মর্গে, কেউ থানায়। তেজগাঁ থানা এই তার মোবাইল, মানিব্যাগ এবং যা ছিল পকেটে কাগজপত্র সব লাইজু নামে একজনকে, যে হলো আবুল কালামের বোন, তার কাছে বুঝাই দিছে। পরে ওই লাইজু আবার আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে দিয়েও দিছে। তো মানে বিয়ের আগে ৩টে অ্যাকাউন্ট ছিল আবুল কালামের। আবুল কালাম ২০১২ সালে যায় মালয়েশিয়াতে। ১৮ সালে সে ফিরে এসে ওই আইরিনকে বিয়ে করে। তারপরে সে বাংলাদেশেই ছিল। এখন বিয়ের পর তার বোনরা, বোন আবার হচ্ছে ৬ জন, ভাই হচ্ছে ৪ জন, বড় ফ্যামিলি। মানে বিয়ের পর বোনরাই বলছে যে নমিনি, ব্যাংকে তোমার যে নমিনি আছে সেই নমিনিগুলি পরিবর্তন করো। সে নমিনিগুলি চেঞ্জও করছে। এই ব্যাপারে আইরিন আক্তার পিয়া বলেনি যে না, ওই নমিনি, এই অ্যাকাউন্টের নমিনি হচ্ছে ওই তার বোনরা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপকভাবে চাউ হয়েছে এবং এমন মর্মান্তিক মৃত্যুর পরে সেই আবুল কালামকে দায়ী করতেছে যে আবুল কালাম তার স্ত্রীকে বঞ্চিত করছে। চিন্তা করছেন? একটা কেবলই মারা গেছে এবং তার আইরিনের বক্তব্য হচ্ছে যে আমি ক্ষতিপূরণ টাকা পয়সা চাই না, আমি আবুল কালামকে চাই। কারণ এই ২ সন্তান হচ্ছে এখনো জানে না যে তার বাবা নেই। আমাকে সান্ত্বনা দেয়, বলে যে তুমি কেঁদো না মা, বাবা ঘুমায় আছে। অথচ এই ২ সন্তান জানে না যে তাদের বাবা কোনোদিন তাদের কাছে ফিরে আসবে না। এরকম একটা ঘটনা, মানবিক স্টোরি কয়েকদিন ধরে গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েছে এবং সেগুলি পড়ে দেশে বিদেশের মানুষ সবাই আবেগ আপ্লুত হয়েছে। তার মধ্যে দেখেন, এই যে বললাম কিছু, কিছু মানুষ এত খারাপ কিভাবে হয়? যে তারা বলতেছে যে ওই নমিনি এই কাজ করছে আবুল কালাম, যে তার স্ত্রী, এখন বিধবা স্ত্রী আইরিনকে বঞ্চিত করছে। আসলে পুরোটাই হচ্ছে একটা মানে গুজব, কল্পনা এবং সেগুলি কিন্তু কেউ আবার বিশ্বাসও করতেছে। সেজন্যই বললাম যে মানুষের এইরকম যদি মনোবৃত্তি হয়, না জেনে না বুঝে, প্রথম আলো রিপোর্টটা দেখলাম তো যে তাদের পরিবারের একাধিক জনের সাথে তারা কথা বলছে। কথা বলে বলছে যে না, এরকম কোনো তথ্য নেই। সেই আইরিনেরও তেমন মানে বক্তব্য নেই যে হ্যাঁ, এরকম আমার স্বামী এই কাজ করে গেল। তার কোনো অভিযোগ নেই। পরিবারের অন্য কোনো সদস্যদের অভিযোগ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই খবরটা চাউর হচ্ছে। এইরকম মনোবৃত্তি হলে বহু মানুষ নিশ্চয়ই মানে বিশ্বাস করে বসে আছে। আমার হয়তো ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো একটু ধাক্কা খাবেন। যে আরে শুনলাম তো এটা, তাহলে ঘটনাটা এটা। জি ভাই, ঘটনাটা ওইটাই। এখানে কোনো মানে এমন কোনো কাহিনী নাই যে আবুল কালামের চরিত্র মানে মানে অন্যরকম, অন্য চরিত্রের মানুষ, তাহলে তার মৃত্যুটা ঠিক হয়েছে, এরকম ভাবার কোনো কারণ নেই দর্শক।